ধুয়ে পরিষ্কার করে। কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা হলো শুটকি, আমি কিছু নিয়ে আসতে দেখানোর জন্য। এটাকে প্রথমে পরিষ্কার করবো, মাথা ডানা এগুলো কেটে ফেলে দিব। তারপরে এটাকে ছোট ছোট টুকরা করবো, করে সেটা শুকনা কড়াইতে আমি ভাজবো। তেলে নিয়ে যেটা তেলে নিয়ে তারপর ওটাকে আবার গরম পানি দিয়ে আমি কয়েকবার ধুবো, 8-10 বার গরম পানি দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে সফট করার জন্য, যেহেতু মাছগুলো শুকনা এটা আমরা এই জন্য তখন একটু নরম হবে, আমার রান্না করতেও সুবিধা হবে এবং মাছের ভিতরে অনেক কিছু ঢুকবে, মশলা টসলা সবকিছু। আর তাছাড়া অনেক সময় বালি থাকে, বালিটাও যাবে। এই যে তেলে নিচ্ছি না আমি, এটাতে বালিটা চলে যাবে। তখন আমি গরম পানিতে, এই জন্য আমি এটা রেডি করে নিয়ে আসছি, ধুয়ে পরিষ্কার করে যেটা করেছি সেটা এটাকে আমি এখন রান্না করবো। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এটা প্রথমে আমি তেল দিব পরিমাণ মতো। শুটকি কষাতে তেল এবং পেঁয়াজ এটা সব থেকে বেশি লাগবে শুটকি রান্নাতে। পছন্দ করে না আমার মনে হয় এরকম মানুষ। এটুকু আমি দিলাম, তারপরে যদি লাগে আমি পরবর্তীতে আবার অ্যাড করতে পারবো। একটু গরম হয়ে গিয়েছে, আমি এখন আমি পেঁয়াজটা ঢেলে দিই। পেঁয়াজটা বেশি লাগবে শুটকিতে, মাছের প্রায় সম পরিমাণ। একটু ভেজে নিই। এটার ভিতরে আমি রসুনটা দিব এবার। দর্শক, আমি মশলাটাকে সবসময় একটু ভালো করে কষিয়ে নিব, মশলা কাঁচা গন্ধটা না থাকে। আমি এক এক করে এখন সব মশলাগুলি দিয়ে দিব। একটু জিরা বাটা 2 চামচ, আদা বাটা দিই 1 চামচ। আদা বাটা খুব বেশি লাগবে না, শুটকির গন্ধটা দূর করার জন্য আদা বাটা দেওয়া হয়। যারা গন্ধ পছন্দ করে না তারা একটু বেশি দিতে পারে, আর যারা পছন্দ করে তারা একটু কম দিলে অসুবিধা হবে না। শুটকির গন্ধটাই আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে। শুটকি মানেই ওই ফ্লেভারটা থাকবে। হ্যাঁ, এটা ধনিয়া গুঁড়া, তবে শুটকিতে ধনিয়া গুঁড়াটা কিন্তু আপা বেশ যায়। হ্যাঁ, ধনিয়া তো স্বাদ বাড়ায়। এটা আমি 2 চামচ দিলাম। আপু আমি একটু পানি দিতে চাই এখানে। হ্যাঁ, অসুবিধা নেই, হয়ে যাবে। একটু দাও। হ্যাঁ, অল্প একটু পানি। এটা একটু কষা, যত কষানো যাবে ততই এটার স্বাদটা বাড়বে। আমি 2 চামচ দিই হলুদটা। তোমার মরিচের কালারটা যা সুন্দর। এটা হয়ে গেল। মরিচটা আমি 2 বারে দিব, বুঝছো? ঠিক আছে। প্রথমে আমি 1 চামচ আর একটু দিলাম, পরে আবার লাগিয়ে দিই। হ্যাঁ, এত লাগবে ঠিকই, কারণ শুটকিতে কিন্তু মরিচটা একটু বেশি দিতে হয়। এটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। হ্যাঁ, এবারে আপু আরেকবার একটু পানি দাও তুমি। এটা দফায় দফায় পানি দিতে হবে, বারবার পানি দিতে হবে, কিন্তু একবারে বেশি পানি দিব না। এটা কিন্তু একটা টিপস। আমরা মনে করি শুটকি এটা তো সোজা জিনিস, আসলে না। ডাল এটা তো সোজা জিনিস। ডাল যে কত কঠিন রান্না করা, এবং ডাল দিয়ে শুধু ভাত খাওয়া যায় এরকম করে ডাল রান্না করতে হবে। তো সেই জিনিসগুলো একটু কেয়ারফুলি করতে হবে, এবং কিছু কিছু টিপস থাকে সেগুলো মানতে হবে। একে তো আমি এটা বলছি শুটকি কষা। হ্যাঁ, তাছাড়াও এমনি শুটকি রান্না করতে গেলেও আমরা একবারে বেশি পানি দিয়ে দেবো না, যে একবারই সিদ্ধ হয়ে যাবে। বারবার পানি দিব, বারবার যতবার আমি দেবো, যতক্ষণে না রান্না শেষ হবে ততক্ষণে দিব। পানিটা শুকিয়ে গেলে আবার দিব। আচ্ছা, এখানে দেখো আমি কিছু আস্ত রসুন দিচ্ছি, যে এটা অনেকে পছন্দ করে এবং খাওয়াটা ভালো। রসুনটা থাকবে, বেশ ভালো লাগে। এটা দিয়ে দিই, এটা আস্তে আস্তে মাছের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই 2টা মরিচ এখানে থাকুক। লবণটা দিয়ে এবার, লবণটা পরিমাণ মতো আমরা মাছটা দেখে সবকিছু দেখে লবণটা দিব। আমার মনে হয় এটুকুই হবে, কিংবা আর একটু লাগবে।
পরে একটু খেয়ে দেখে আমরা তারপরে লাগলে আবার দিয়ে দিব, আবার পানি লাগবে। ব্যাস, থ্যাংক ইউ। এবার আমি মাছটা দিয়ে দিই। হ্যাঁ, দেখো শুটকি কালারটা অনেক সুন্দর। এটা কি ঢেকে রান্না করবে? এটা একটু ঢেকে রান্না করবো। আর কতক্ষণ লাগবে এটা? এটা আমার 15-20 মিনিট লাগবে। এর ভিতরে যদি প্রয়োজন হয় তুমি পানি দিবে। হ্যাঁ, এর ভিতরে আমি মাঝে মাঝে পানি দিব। এটা আমার যখন শুকিয়ে যাবে আবার পানি দিব, ঢেকে দিব। এভাবে মাঝে মাঝে আবার নাড়াচাড়াও করতে হবে, ঢাকনা খুলে খুলে। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আমাদের মোটামুটি সব কাজই শেষ। এখন হচ্ছে এটা আমরা ঢেকে রান্না করব। যখন তেলের উপরে উঠবে তখন আবার একটু পানি দেবো, আবার একটু ঢাকনা দিয়ে দিব। এরকম করে যতক্ষণ রান্না না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চালাতে হবে। সময় লাগছে হয়তো বা 12 থেকে 15 মিনিট। আমাদের সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখি আমাদের এটা প্রায় হয়ে গেছে। রূপাপু, বাহ! এখন আমি বলেছিলাম এই যে পরে একটু শুকনো মরিচ দিব, এখন আর একটু শুকনো মরিচ দিয়ে দিই। এখন সুন্দর কালারটা আসবে দেখবা। ইতিমধ্যে আমি কয়েকবার পানি দিয়েছি। হ্যাঁ, তা তো আমরা বলেছি দর্শকদেরকে। মোটামুটি আমার রান্নার শেষ পর্যায়ে। বাহ! একটু তেলের উপর উঠলে আমি এটাকে নামিয়ে দেবো। তার আগে আমি কাঁচামরিচটা দিয়ে দিই। ঠিক আছে, সব দিব না, যদি বেশি ঝাল হয়ে যায়। আচ্ছা। গরম ভাতের সাথে বলো, তারপর খিচুড়ির সাথে বলো, এটা যা লাগবে খেতে। কষা শুটকি, যার কারণে আমি একদমই পানি রাখবো না। এতে পানি তো পুরা একদম তেলের উপর দেখো উঠে গিয়েছে। আমার রান্নাটাও শেষ। বাহ, চমৎকার। এখন আমি এটাকে সার্ভিং ডিশে বেটে দিব। যেহেতু আমরা একটা ফ্লেভার আনতে চাচ্ছি বৈশাখে, যে একই মাস, যার জন্য আমরা একটু এই মাটির পাত্রে আমরা এটাকে সার্ভ করতে চাই। এটা রাখুন। হ্যাঁ, ইস, কি ভালো লাগছে। সেন্টটাও আসছে। দর্শক, তৈরি হয়ে গেল বৈশাখী রেসিপি লোটা শুটকি কষা। আপু, এটা তোমার জন্য। ও, থ্যাংক ইউ। লোটটা শুটকি কষা, অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি কথা বলার জন্য। ধন্যবাদ তোমাকে আপু, ধন্যবাদ বিটিভি দর্শকদের। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই তৈরি করে পাবেন।